আর্জেন্টিনার এবং লিওনেল স্কালোনির 2026 বিশ্বকাপের মিশন এবং প্রস্তুতি শুরু হয়ে গেছে। যদিও স্কালোনি তার কাজ অনেক আগে থেকেই শুরু করছেন, তবে এখন কিন্তু একদম পুরো দমে স্কালোনি তার টিম নিয়ে তার মিশন বাস্তবায়নে মাঠে নেমে পড়ছেন। স্কালোনি কিছুদিন আগে লিওনেল মেসির সাথে একটা গোপন মিটিং করেন, যেই মিটিংয়ে কি কথাবার্তা হয়েছে এখন পর্যন্ত মেসি এবং স্কালোনি ছাড়া অন্য কেউ জানে না। তবে ধারণা করা হইতেছে সামনে যেহেতু বিশ্বকাপ, সেহেতু বিশ্বকাপে আর্জেন্টিনাকে কিভাবে সাফল্য এনে দেওয়া যায় এই বিষয়টা নিয়েই আলোচনা হয়েছে। আর এই দুইজন মানুষ যখন একসাথে থাকেন, মেসি এবং স্কালোনি যখন একসাথে থাকেন বা কোনো আলোচনায় বসেন, তখন এটা 100% কনফার্ম থাকা যায় যে আর্জেন্টিনার ফুটবলকে সামনে কিভাবে সাফল্য নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই বিষয়টা নিয়েই আলোচনা হবে। কারণ এই দুইজনের আর্জেন্টিনার প্রতি ডেডিকেশনটা অনেক উঁচুতে। স্কালোনি মেসির সাথে তো একা দেখা করছেন, এরপরে স্কালোনি ইউরোপ সফরে বের হয়েছেন, তার সাথে আছে তার কোচিং স্টাফের দুই বিশ্বস্ত সহযোগী ওয়াল্টার স্যামুয়েল এবং লুইস মার্টিন। এই তিনজন ইউরোপ সফরে বের হয়েছেন। অলরেডি তারা নিকোলাস ওতামেন্দির সাথে দেখা করছেন। নিকোলাস ওতামেন্দির বর্তমানে ফিজিক্যাল কন্ডিশন বা বিশ্বকাপে যাওয়ার জন্য সে কতটা প্রস্তুত আছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু নিকোলাস ওতামেন্দির সাথে আলোচনা হয়েছে, এটাই ধারণা করা হইতেছে। কারণ নিকোলাস ওতামেন্দি কিছুদিন পরে 38 বছরে পা দিবেন। যদিও নিকোলাস ওতামেন্দি বেনফিকায় বর্তমানে যথেষ্ট ভালো ফর্মে আছেন। এরপরে স্কালোনির টিম চলে আসছে স্পেনে তারা হচ্ছে আপনার অ্যাথলেটিকো মাদ্রিদে আপনার দিয়াগো সিমিওনের সাথে দেখা করছে। এরপরে অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়াররা যারা আছে আপনার হুলিয়ান আলভারেজ, এরপরে হচ্ছে নিকো গঞ্জালেজ, হুয়ান মুসো, থিয়াগো আলমাদা, এই চারজনের সাথে কিন্তু অলরেডি তারা দেখা করে ফেলছেন। আমরা কিছু ছবিও পাইছি, সোশ্যাল মিডিয়ায় কিছু ছবিও ঘুরতেছে। তো এই মিটিংয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের 4 জন আর্জেন্টাইন ফুটবলার ছিল। আরও বাকি যেই 2 জন আর্জেন্টাইন ফুটবলার আছে আপনার জুলিয়ানো সিমিওনে এবং হচ্ছে নাহুয়েল মলিনা। জুলিয়ানো সিমিওনে এই মিটিংয়ে থাকতে পারে নাই কিছু শারীরিক অসুস্থতার কারণে। তবে নাহুয়েল মলিনা কেন এই মিটিংয়ে থাকে নাই এই বিষয়টা কিন্তু অদৃশ্য থেকে গেছে। এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হইতে পারি নাই যে নাহুয়েল মলিনার সাথে হচ্ছে আপনার স্কালোনির টিমের দেখা হয়েছে নাকি হয় নাই। এরপরে হচ্ছে স্কালোনি যাবেন হচ্ছে রিয়াল মাদ্রিদে। স্কালোনির টিম রিয়াল মাদ্রিদে আপনার ফ্রাঙ্কো মার্সান্তোয়ানোর সাথে দেখা করবে। তো স্কালোনি এরপরে হয়তো বা স্পেন থেকে ইতালিতে যাবেন বা হচ্ছে আপনার ফ্রান্সে যাবেন। স্কালোনি ইউরোপে আর্জেন্টাইন যে প্লেয়ারগুলো আছে মোটামুটি যারা বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা আছে তাদের সাথে দেখা করবেন, তাদের ফিজিক্যাল কন্ডিশন বা হচ্ছে তারা আপনার বিশ্বকাপে যাওয়ার জন্য কতটা প্রস্তুত আছে, কতটা আত্মবিশ্বাসী আছে, এটা নিয়ে সবার সাথে আলোচনা করবেন। স্কালোনিকে আসলে কেন আমরা মাস্টার মাইন্ড বলি? স্কালোনি হচ্ছে তার কাজ দিয়ে তিনি মাস্টার মাইন্ড হয়েছেন, এমনি আমরা তাকে মাস্টার মাইন্ড বলি না। স্কালোনি অলরেডি প্রুভ করছেন সে কেন মাস্টার মাইন্ড। স্কালোনির কাজ করার টেকনিক তাকে অন্য সবার চেয়ে আলাদা করে দিছে। স্কালোনি জানেন কিভাবে আসলে প্লেয়ারদের কাছ থেকে তার সেরাটা বের করতে হয় এবং প্লেয়ারদের আত্মবিশ্বাস কিভাবে বাড়াতে হয় এই বিষয়গুলো স্কালোনি খুব ভালোভাবেই জানেন এবং স্কালোনি ওইভাবে হচ্ছে কাজ করেন। আমরা 2022 বিশ্বকাপের আগেও স্কালোনির ভিতরে কিছু ভিন্নতা দেখছি। স্কোয়াড নির্বাচন থেকে তার কাজ করার টেকনিক, স্কোয়াডে কাদেরকে আসলে সুযোগ দেওয়া যায়, কারা আর্জেন্টিনার জন্য ডেডিকেটেড, এইরকম দেখে স্কালোনি প্লেয়ার বের করেন এবং এদেরকে আর্জেন্টিনার জার্সিতে স্কালোনি খেলার সুযোগ করে দেন। সো স্কালোনি আসলে তার কাজকর্মের কারণে স্কালোনি মাস্টারমাইন্ড, তার কাজকর্মের কারণে স্কালোনি অন্য সবার চেয়েও আলাদা। আশা করব যে 2022 বিশ্বকাপে স্কালোনি আর্জেন্টিনাকে যেভাবে সাফল্য এনে দিয়েছেন 2026 বিশ্বকাপেও স্কালোনি এভাবে আর্জেন্টিনাকে সাফল্য এনে দিবেন। শুভকামনা থাকলো লিওনেল স্কালোনির জন্য। ধন্যবাদ সবাইকে।